A conducting square loop initially lies in the xz plane with its lower edge hinged along the x-axis. Only in the region y greater equals to 0 there is a time-dependent magnetic field pointing along the z direction as bt equals to b naught cos omega t k cap, where b naught is the constant. তো দেখো কি বলছে, আমাদের একটা লুপ আছে, কারেন্ট ক্যারিং লুপ। সেই লুপটা xz প্লেনে আছে এবং একটা পোর্শন x অ্যাক্সিসে আটকানো আছে এবং এটা রোটেট করছে উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবার আমাদের এই জায়গাটাতে অর্থাৎ xy প্লেনটাতে ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা অনলি পজিটিভ y বরাবরই এফেক্টিভ। ওকে, তো এই পোর্শনটাতে ছাড়া বাকি পোর্শন গুলোতে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু জিরো, সেটা আমাদের কোশ্চেনেই বলে দিয়েছে। এবার দেখো বি নট হচ্ছে কনস্ট্যান্ট। at time t equals to 0 the loop starts rotating with angular speed omega। যখন টাইমটা 0 তখন ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে জাস্ট মুভ করতে শুরু করলো। the x axis in the clockwise direction রোটেট করছে। ignoring self inductance of the loop and gravity, which of the following plots correctly represent the induced emf in the loop? ওকে, তো দেখো আমরা এটাকে যদি একটু ছবি আকারে প্রকাশ করতে চাই, তো দেখো এরকম ভাবে আমাদের এক্স ওয়াই জেড প্লেন গুলো আছে। তো এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবং তো ধরো লুপটা এখানে আছে। ওকে, তাহলে লুপের যে এরিয়া সেটা অলওয়েজ তার পারপেন্ডিকুলার বরাবর হয়, তাই না? তাই এরকম ভাবে এঁকে দিলাম। তো এইটা লুপটা আর এটা ওর এরিয়া ভেক্টরটা, এ ভেক্টর। বুঝা গেল? আর মাঝের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো আমাদের লুপটা যদি টাইম ডিপেন্ডেন্ট মোশন করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা ওমেগা টি হলে তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের হবে ওমেগা টি, কারণ শিফট করে যাচ্ছে। যখন লুপটা জেড অ্যাক্সিসের দিকে ছিল একদম, তখন একদম ওয়াই অ্যাক্সিস বরাবর তার ডাইরেকশনটা ছিল, ঘুরে গেল। এটা যদি ওমেগা টি অ্যাঙ্গেলে ঘুরে, তার এরিয়া ভেক্টরটা ওমেগা টি অ্যাঙ্গেলে ঘুরবে, তাই না? তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর এরিয়ার একটা কম্পোনেন্ট থাকছে, সেটা হচ্ছে এ কস ওমেগা টি। আর এইভাবে জেড জেড অ্যাক্সিসের নিচের দিকে থাকছে এ সাইন ওমেগা টি। তাহলে এরিয়া ভেক্টরটা এ ভেক্টর ইকুয়ালস টু আমরা পাচ্ছি এ কস ওমেগা টি জে ক্যাপ মাইনাস এ সাইন ওমেগা টি কে ক্যাপ। বুঝা গেল? তো দেখো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বলে দিয়েছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর ইকুয়ালস টু বি নট cos ওমেগা টি কে ক্যাপ, এটা আমাদের অলরেডি গিভেন। তাহলে ফাই ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু আমরা জানি কি বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে ভ্যালু গুলো বসিয়ে দাও। তাহলে বি নট cos ওমেগা টি কে ক্যাপ ডট a cos omega t j cap minus a sin omega t k cap। ওকে, তাহলে ডট প্রোডাক্টটা করলে তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস অফ বি ডট এ সাইন ওমেগা টি ডট cos ওমেগা টি। তাহলে একটা 2 দিয়ে গুণ করছি, একটা 2 দিয়ে ভাগ করছি, তাহলে বি নট এ বাই 2 ইন্টু 2 সাইন ওমেগা টি ইন্টু cos ওমেগা টি। তাহলে দেখো মাইনাস অফ বি নট এ বাই 2 সাইন অফ 2 ওমেগা টি। এটা আমাদের ফ্লাক্সের চেঞ্জটা আসছে উইথ রেসপেক্ট টু টাইম। এবার দেখো আমাদের ম্যাগনেটিক যে মোশনাল ইএমএফ সেটা বের করতে হবে। তাহলে মোশনাল ইএমএফ ভি ইকুয়ালস টু আমরা জানি ডি ফাই বাই ডিটি। আমরা এখানে শুধু ম্যাগনিটিউডটাই নিচ্ছি, মাইনাস সাইনটা চুজ করছি না। ওকে, তাহলে দেখো ডেরিভেটিভ করলে কি পেয়ে যাচ্ছ, মাইনাস অফ বি নট এ বাই 2 ইন্টু 2 ওমেগা ইন্টু কস অফ 2 ওমেগা ইন্টু টি। সিম্পলিফাই করে দাও, তাহলে কত পাচ্ছ, মাইনাস অফ বি নট এ ওমেগা কস অফ
টু ওমেগা টি। ওকে, এটা হচ্ছে মোশনাল ইএমএফ এর চেঞ্জ। তাহলে দেখো এক্ষেত্রে বুঝতেই পারছো যে এটার ওমেগাটা অ্যাকচুয়ালি টু ওমেগা হচ্ছে ভেলোসিটিটা, তার স্পিডটা একটু বেশি। তাহলে এই যে তার যে ভোল্টেজটা তার ভেলোসিটিটা একটু বেশি, চেঞ্জ ফ্রিকোয়েন্সিটা। তাহলে এই ভেলোসিটির জন্য টাইম পিরিয়ড কত হবে, ভোল্টেজের জন্য টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টু পাই বাই টু ওমেগা। তাহলে কত হচ্ছে পাই বাই ওমেগা। ওকে, তাহলে ফেজটা কত হচ্ছে দেখো, ওমেগা টি ইকুয়ালস টু পাই হচ্ছে। তো দেখো এখন আমরা যদি গ্রাফের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছো যে ধরো এটা পুরোটা আমরা এরকম ধরে নিচ্ছি বি নট এ ওমেগা কস অফ তোমার কস অফ টু ওমেগা ইন্টু টি। ওকে, এবার ভ্যালু গুলো বসাও। তো দেখো টি যখন জিরো, যখন টি জিরো, টি ইকুয়ালস টু যখন জিরো, তখন কি পাচ্ছ দেখো, ভি ইকুয়ালস টু মাইনাস অফ বি নট এ ওমেগা। তার মানে কি বোঝাতে চাইছে দেখো, বি নট যদি মানে ম্যাক্সিমাম হয় তাহলে নেগেটিভ, টি যখন জিরো তখন ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম। আবার দেখো আমাদের যখন টি ইকুয়ালস টু পাই বাই ওমেগা বসাবো তখন ভি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ মাইনাস অফ বি নট এ ওমেগা কস অফ টু ওমেগা ইন্টু পাই বাই ওমেগা। তাহলে সিম্পলিফাই করো, তাহলে কত পাচ্ছ দেখো, মাইনাস অফ বি নট এ ওমেগা কস টু পাই। তাহলে কস টু পাই মানে হচ্ছে cos 136, cos 136, তার মানে হচ্ছে ওটা পজিটিভ ওয়ান, তাহলে মাইনাস অফ বি নট এ ওমেগা হবে এগেন। তাহলে তোমার পাই বাই ওমেগাতে আবার নেগেটিভ ভ্যালু হবে। ওকে, তাহলে পাই বাই ওমেগা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে গো, পাই বাই ওমেগা মানে 180, তাই না? তাহলে দেখো এই জায়গাটাতে যখন ও কমপ্লিট করলো, মানে এই জায়গাটা থেকে এখানে এলো, তখন ওর ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়ে গেল। তারপর এই পোর্শন থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন ভোল্টেজটা আমাদের জিরো হয়ে যাচ্ছে, তার কারণ ওইখানটাতে কোনো ম্যাগনেটিক এফেক্ট নেই, ম্যাগনেটিক ফিল্ড নেই, তাই ওই পোর্শনটাতে জিরো থাকবে। বাকি আবার এগেন টু পাই বাই ওমেগা পোর্শন থেকে আমাদের ম্যাগনেটিক ভোল্টেজটা জেনারেট হওয়া শুরু করবে, তারপর যেমন আমাদের ভ্যালু বসালে হয় সেটা হবে। তো দেখো এক্ষেত্রে আমাদের অপশন এ কারেক্ট চয়েস হবে।